মদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন যে আল্লাহ তাআলা লানত করেছেন যারা মদ পান করবে তাদেরকে এবং যারা মদের কাছে নিকটবর্তী হবে তাদেরকেও। একই হাদিসের ভিতরে এসেছে 10 জনের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাআনাল্লাহুল খামরা, আল্লাহ তাআলা মদকেও লানত করেছেন, অভিসম্পদ দিয়েছেন। আল্লাহর অভিসম্পদ অর্থ কি? রহমত থেকে দূরে সরে দিয়েছেন। এটার মধ্যে কোনো রহমত নাই, এটার মধ্যে কোনো বরকত নাই। ওয়া শারিবাহা, মদ যে পান করবে তাকেও লানত করেছেন। ওয়া সাকিয়াহা, মদ যে এগিয়ে দিবে সামনের দিকে ঢেলে দিবে তাকেও লানত করেছেন। ওয়া বায়াহা, যে বিক্রি করবে তাকেও লানত করেছেন। ওয়া মুবতাআহা, যে কিনে নিবে তাকেও লানত করেছেন। ওয়া আসিরাহা, মদ বানানোর জন্য বিভিন্ন জিনিস যে তৈরি করে উপাদান তৈরি করে দিবে তাকেও লানত করেছেন। মুতাসিরাহা, যে মদ বানাচ্ছে ডাল মদকে চিপে চিপে বানাচ্ছে তাকেও লানত করেছেন। ও হামিলাহা, যে বহন করে মদ নিয়ে যাবে কারো দিকে তাকেও লানত করেছেন। ওয়াল মাহমুলাতু ইলাই, যার কাছে নিয়ে যাওয়া হচ্ছে তাকেও লানত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 ব্যক্তিকে মদের কারণে লানত করেছেন। এই 10 ব্যক্তির মধ্যে সেও, যে ব্যক্তি মদের ব্যাপারে সামান্যতম সহযোগিতা করবে সেও এটার ভিতরে পড়বে। যদি কোনো আপনি কোনো মদ বা মাদক বানানোর জন্য জমিও যদি কোনো বন্ধক দেন, জমিও যদি কোনো আপনি পত্তন করতে দেন, নিজের জমি দেন, তাহলে আপনি লানতের ভিতরে পড়বেন। এর অর্থ হচ্ছে ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন এবং শাইখুল আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। এর অর্থ হচ্ছে মদের সাথে জড়িত প্রত্যেকটি ব্যক্তি মালউন, অভিশপ্ত। আপনি যদি কোনো মদের কারণে জায়গা ভাড়া দেন, মদ বিক্রি করার জায়গা ভাড়া দেন, আপনিও অভিশপ্ত হবেন। যেই জায়গাতে আপনি ভাড়া দিচ্ছেন এই জায়গা আপনার হলে আপনি অভিশপ্ত হবেন। অর্থাৎ মদওয়ালা কোনো কিছু হয় এমন জায়গাতে যেই কোনো কিছু করা সেটা হারাম হবে, যেই কোনো কিছু আপনার জন্য হারাম হবে। মদ যেখানে চলবে সেখানে আল্লাহর লানত ছাড়া আর কিছু সেখানে অবশিষ্ট থাকে না।